নমস্কার, আমি গৌরাম গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। আমি এখন স্টুলের অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস নিয়ে আলোচনা করব। অ্যাসক্যারিয়াসিস হলো এক ধরনের রোগ। অ্যাসক্যারিয়াসিস মূলত গোলকৃমির জন্য হয়ে থাকে। 85% মানুষের কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই এটি ধরা পড়ে। অ্যাসক্যারিস লেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত কৃমির একটি প্রজাতি, যা ক্ষুদ্রান্তের গোলকৃমি নামেও পরিচিতি। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডস মানুষকে আক্রমণ করে এবং অ্যাসক্যারিয়াসিস রোগ সৃষ্টি করে। অ্যাসক্যারিয়াসিস সুম এর মাধ্যমে সাধারণত শূকরে সংক্রমিত হয় এবং জীবন চক্রাকারে আস্তে আস্তে মানুষ সংক্রমিত হয়ে থাকে। অ্যাসক্যারিয়াসিসের অপর নাম হলো রাউন্ড ওয়ার্ম বা গোলকৃমি নামে পরিচিতি। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের লক্ষণ কিভাবে বুঝবেন? পেট ফোলা, পেটে ব্যথা, শ্বাস বা দম কমে যাওয়া, থেকে থেকে জ্বর আসা, ডায়রিয়া হওয়া। সাধারণত বাচ্চারা এই রোগে আক্রান্ত হয়ে থাকে বেশি। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের কারণ: অ্যাসক্যারিসের ডিম খেলে অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডস হয়ে থাকে। গোলকৃমির ডিম প্রাণীর মলের সাথে বাহিরে পরিবেশের সাথে লার্ভা মিশ্রিত খাবার প্রাণী বা মানুষের পাকস্থলীতে আসে। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে পৌঁছায়। লার্ভা ক্ষুদ্রান্ত পূর্ণ গোলকৃমিতে পরিণত হয়। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের হাত থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে প্রধান কাজ সেটা হলো স্যানিটেশন উন্নত করতে হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বা খাবারের পূর্বে অবশ্যই হাত সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আসা যাক অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডস মানবদেহের কতদিন স্থায়িত্ব থাকে। সাধারণত 12 মাস স্থায়িত্ব থাকে, তবে এটি 24 মাস পর্যন্ত স্থায়িত্ব হতে পারে। অ্যাসক্যারিস হলে কি রক্ত স্বল্পতা হতে পারে? হ্যাঁ, অবশ্যই অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডস আক্রান্ত ব্যক্তির রক্ত স্বল্পতা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গবিহীন অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডস আক্রান্ত হয়ে থাকে। এটি অপুষ্টি, আয়রন স্বল্পতা, অ্যানিমিয়া বৃদ্ধি এবং জ্ঞানের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এখন আসা যাক অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের ডিম দেখতে কেমন দেখায়। ফার্টিলাইজ এগ গোলাকার হয়। একটি পুরু খোসা থাকে, যার একটি বাহ্যিক স্তন্যপায়ী স্তর থাকে, যা প্রায় পৃষ্ঠ দ্বারা বাদামি হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখাবো কিভাবে স্টুলে অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের ডিম দেখতে হয়। তো বন্ধুরা, এই হলো অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের এগ। এটা দেখতে গোলাকার, খোসা পুরু হবে, পৃষ্ঠ বাদামির মতো হতে হবে। এখানে একসঙ্গে দুইয়ের অধিক অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের ডিম দেখতে বাদামি রঙের মতো হবে। এভাবে ফিল্ডগুলো দেখতে হবে। এনে একসঙ্গে অনেকগুলো অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের ডিম। এভাবে ফিল্ড ঘুরায় ঘুরায় দেখতে হবে। তো বন্ধুরা, এখানে একসঙ্গে দুটো অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের ডিম দেখতে পাওয়া যাচ্ছে। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে, প্রতিটা ফিল্ডে গুনে গুনে। এ হলো অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের ডিম দেখতে সাধারণত গোলাকার এবং একটি পুরু খোসা থাকবে। বাহ্যিক স্তন্যপায়ী স্তর থাকবে এবং পৃষ্ঠ বাদামি হবে। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে এবং সুন্দর অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডসের ডিম দেখতে পাওয়া যাচ্ছে স্টুলে। বন্ধুরা, এত সময় আমি আপনাদেরকে
স্টুলে অ্যাসকারিস লুমরিকয়েডসের ডিম দেখালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।